এসব নিয়ে পড়েছিলাম, তো সেই রিলেটেড আমরা কিছু নিউমেরিক্যাল নিয়ে এসেছি। সেই নিউমেরিক্যালগুলো দেখো, এই নিউমেরিক্যালগুলো করলে মোটামুটি আগে যা করেছিলাম সেগুলোর একটা অ্যাপ্লিকেশান হিসেবে এগুলোকে আমরা পেয়ে যাব। ফার্স্ট একটা নিউমেরিক্যাল বলছে ফোটো ইলেকট্রিক এফেক্ট এক্সপেরিমেন্ট আর পারফর্মড ইউজিং 3 ডিফারেন্ট মেটালস পি কিউ আর, পি কিউ অ্যান্ড আর। 3টে মেটাল, একটা পি, একটা কিউ, একটা আর, হ্যাভিং ওয়ার্ক ফাংশন পি এর দিয়েছে 2 ইভি, কিউ এর দিয়েছে 2.5 ইভি আর আর এর দিয়েছে 3 ইভি রেসপেক্টিভলি। এ লাইট বিম কন্টেনিং ওয়েভলেন্থ অফ 550 ন্যানোমিটার, 450 ন্যানোমিটার, 350 ন্যানোমিটার with equal intensities illuminates each of the plates. The correct IV graph. তাহলে IV ক্যারেক্টারিস্টিক্স যে গ্রাফটা আমাদের সেটা কোনটা আসবে দিয়ে 4টে অপশন দিয়েছে আমাকে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে দেখো এই লাইনগুলো আমার কিন্তু মেন ইম্পর্টেন্ট, এই যে উইথ ইকুয়াল ইন্টেন্সিটি। তাহলে ইকুয়াল ইন্টেন্সিটি যদি হয় তাহলে তাদের ফোটো ইলেকট্রিক কারেন্ট কিন্তু সেম হবে। ইকুয়াল ইন্টেন্সিটি, ডিফারেন্ট ইন্টেন্সিটি হলে ফোটো ইলেকট্রিক কারেন্ট ডিফারেন্ট হতো। তাহলে ইকুয়াল ইন্টেন্সিটি যেহেতু ফোটো ইলেকট্রিক কারেন্ট কিন্তু সেম হবে। তাহলে ফার্স্ট অফ অল এইটার হচ্ছে দেখো ডিফারেন্ট কারেন্ট আছে, তাহলে এটা হবে না, এটা হবে না। তাহলে এই দুটো প্রথমেই আমার বাদ। তাহলে পড়ে থাকলো বি এরটা নাহলে ডি এর অপশানটা। আবার বলছি ইকুয়াল ইন্টেন্সিটি ছিল, তাহলে ইকুয়াল ইন্টেন্সিটি হলে কি ফোটো ইলেকট্রিক কারেন্টটা হচ্ছে কিন্তু সেম হবে। তাহলে ফোটো ইলেকট্রিক কারেন্ট যদি সেম হয় তাহলে আমার তো এইটা ডিফারেন্ট আছে, এটা তো ডিফারেন্ট আছে, তাহলে এই দুটো অপশান আমার প্রথমেই বাদ। তাহলে পড়ে থাকলো আমার কোন দুটো? পড়ে থাকলো কিন্তু বি অপশান আর ডি অপশান। এবার আমাকে দেখতে হবে এখানে যে দেখো পি এর ওয়ার্ক ফাংশন হচ্ছে 2 আর পি এর করসপন্ডিং যে ওয়েভলেন্থ সেটা হচ্ছে 550 ন্যানোমিটার। কিউ এর ওয়ার্ক ফাংশন হচ্ছে 2.5 ইভি, তার করসপন্ডিং হচ্ছে 450, আর এটা হচ্ছে 3 ইভি, তার করসপন্ডিং হচ্ছে 350। তাহলে ফার্স্ট অফ অল আমাকে যে কোনো দুটো করবো, হ্যাঁ, মানে ফার্স্টেরটা আর লাস্টেরটা, মানে পি আর আর, এই দুটো করলে আমি পেয়ে যাব কার কাইনেটিক এনার্জি গেটার। দেখো আমরা একটা রিলেশন করে এসেছি, ই ইজ ইকুয়ালস টু 1240 ডিভাইডেড বাই ল্যামডা, মানে এটা ন্যানোমিটারে করলে, আর ইটা আসবে ইভিতে। ওকে, তাহলে আমি ইনসিডেন্ট এনার্জিটাকে ক্যালকুলেট করে নিচ্ছি পি এর ক্ষেত্রে, ইপি লিখে দিলাম। তাহলে 1240 ডিভাইডেড বাই এটা কত আছে, ফার্স্টের পি এর কন্ডিশনের ক্ষেত্রে 550। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে, 0 0 ক্যান্সেল আউট করো, এটাকে 125 ধরে নাও, 11, তাহলে 25, তাহলে 2 পয়েন্ট, মোটামুটি এটা আসছে 5, তো আমি 2.5ই লিখলাম, এত ইভি। তাহলে এর ক্ষেত্রে ই ম্যাক্স ইজ ইকুয়ালস টু কত হবে, 2.5 মাইনাস এর ওয়ার্ক ফাংশন আছে 2, দ্যাট ইজ 0.5 ইভি। এটা পি এর ক্ষেত্রে ই পি ম্যাক্স, ঠিক আছে। যে কাইনেটিক এনার্জিতে ইলেকট্রনটা বেরোচ্ছে সেটা হচ্ছে তোমার ই পি ম্যাক্স ইজ ইকুয়ালস টু 2.5 মাইনাস 2, দ্যাট ইজ হচ্ছে 0.5। এটা ক্যালকুলেট করে নিলাম, বিকজ আমাদের কাছে জানা আছে যে যে এনার্জি নিয়ে ইনসিডেন্ট হয় তার কিছুটা পার্ট ওয়ার্ক ফাংশনকে ওভারকাম করতে কাজে লাগে, আর বাদবাকি যেটা পড়ে আছে সেটা হচ্ছে ফোটো ইলেকট্রনের, এমিটেড ফোটো ইলেকট্রনের কাইনেটিক এনার্জি গেইন করতে হেল্প করে। আবার তাহলে আমরা করব ই আর এর ক্ষেত্রে, কিউটার করলাম না, 1240 ডিভাইডেড বাই কত দিয়েছিল, 350, তাহলে 350, এটাকে 125 ধরছি, তাহলে 25/7, তাহলে মোটামুটিভাবে এটা দেখো 3.5 ইভি আসবে। ওকে, তাহলে 3.5 ইভি এলে এটা পারফেক্ট আমাদের ক্যালকুলেট করে নেওয়াটাই বেটার এই 350-র ক্ষেত্রে। তো দেখো আমি পারফেক্ট ক্যালকুলেট করেই একবারে লিখছি। দেখো এই যে পি এর কন্ডিশনের ক্ষেত্রে 1240 ডিভাইডেড বাই 550, এটা করে বেরোচ্ছে হচ্ছে 2.25 ইভি। তাহলে যে কাইনেটিক এনার্জিতে পি এর ক্ষেত্রে ফোটো ইলেকট্রনটা যে কাইনেটিক এনার্জি নিয়ে এমিট করবে 2.25 মাইনাস 2, দ্যাট ইজ হচ্ছে 0.25 ইভি। এটা ক্যালকুলেট করে নিলাম। ই আর এর ক্ষেত্রে মানে কিউটা আমি আর করিনি, বিকজ যে কোনো দুটো করলেই হবে,
কোনটা গেটার শুধু দেখার জন্য। এটা 1240 ডিভাইডেড বাই 350, এটা বেরোচ্ছে 3.54, 3.5ও তুমি লিখতে পারো। তাহলে এইটা দেখো ইম্যাক্স ইজ ইকুয়ালস টু, এটা বেরোচ্ছে 0.54 ইভি। তাহলে আর যে কাইনেটিক এনার্জি নিয়ে এমিট করছে, আর এর কাইনেটিক এনার্জির যে ভ্যালুটা সেটা গেটার। তাহলে আর এর কাইনেটিক এনার্জির ভ্যালুটা যদি গেটার হয়, তাহলে আমি সেই কন্ডিশনে কি বলতে পারবো, আর এর কাইনেটিক এনার্জি যদি গেটার হয় তাহলে আর কে স্টপ করতে গেটার অ্যামাউন্ট অফ পোটেন্সিয়াল লাগবে। দেখো এবার এই দুটো কার্ভের মধ্যে এই কার্ভটা দেখো পি হচ্ছে একবারে বাইরের দিকে আছে, তাহলে এই পি এর হচ্ছে আমার রিটার্ডিং পোটেন্সিয়াল বা স্টপিং পোটেন্সিয়াল গেটার। দ্যাট মিনস পি এর কাইনেটিক এনার্জি গেটার, কিন্তু পি এর তো কাইনেটিক এনার্জি গেটার আসেনি। আমার কার কাইনেটিক এনার্জি গেটার এসেছিল, আর এর, তাহলে এই কার্ভটাও হবে না। এটা দেখো আর সব থেকে বাইরে আছে, তাহলে আর এর কাইনেটিক এনার্জি সব থেকে গেটার, তাহলে আর কে স্টপ করতে গেটার অ্যামাউন্ট অফ পোটেন্সিয়াল লাগবে, তাহলে অবভিয়াসলি আমার এই অ্যান্সারটা হবে ডি। তাহলে ফার্স্ট কোশ্চেন এই ডি অ্যান্সারটা আমাদের হলো এখান থেকে। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা অ্যান্সার পেয়ে গেলাম মোটামুটি হবে। সেকেন্ড আমি কোশ্চেন আসছি, দেখো এ একটা কার্ভ দিয়েছে, এ বি সি তিনটে কার্ভ, এই দুটো কার্ভের ইন্টেন্সিটি ডিফারেন্ট দিয়েছে। এখানে এ আর বি একসাথে মিট করেছে, সি আলাদা জায়গায় মিট করেছে। ফার্স্ট অপশানটা দেখো কোন অপশানটা কারেক্ট হবে আমাকে করতে হবে। এফ এ ইজ ইকুয়ালস টু এফ বি, দেখো এ আর বি কার্ভ দুটো একই জায়গাতে এসে মিট করেছে, তার মানে দুটো নিশ্চয়ই সেম ফ্রিকোয়েন্সিতে ইনসিডেন্ট হয়েছিল, তার জন্যই তাদের কাইনেটিক এনার্জিটাও সেম। আর কাইনেটিক এনার্জি সেম হলে তাদের আমি বলতে পারি যে স্টপিং পোটেন্সিয়ালটাও সেম। দ্যাট মিনস একই জায়গাতেই তারা মিট করেছে, এই যে একই জায়গাতেই তারা মিট করেছে। তাহলে এ আর বি হচ্ছে আমাদের সেম, তাহলে এফ এ এফ বি ইকুয়ালস টু সেম। ওকে, বাট লেখা আছে আই এ নট ইকুয়ালস টু আই বি, আই এ নট ইকুয়ালস টু আই বি। দেখো আই এর কার্ভের যে কারেন্ট সেটা ডিফারেন্ট, বি এর কার্ভের কারেন্ট হচ্ছে ডিফারেন্ট, তাহলে অবভিয়াসলি আই এ নট ইকুয়ালস টু আই বি। তাহলে এটা আমি একটা বলতে পারবো। ওকে, তাহলে ফার্স্ট যে অপশানটা আমাদের দিয়েছিল এখানে, তাহলে ফার্স্ট অপশানটাই আমার হচ্ছে কারেক্ট। পরের অপশানগুলো দেখে নিতে পারো একবার। দেখো এফ এ ইজ ইকুয়ালস টু এফ সি, এফ এ ইজ ইকুয়ালস টু এফ সি, ফার্স্ট এটা হবে না, কারণ হচ্ছে দেখো এর স্টপিং পোটেন্সিয়াল যা, সি এর স্টপিং পোটেন্সিয়াল তার থেকে হচ্ছে গেটার, তার মানে দুজনের ফ্রিকোয়েন্সি নিশ্চয়ই ডিফারেন্ট, তাহলে এটা আমাদের হলো না, এটা হবে না। থার্ড এফ এ ইজ ইকুয়ালস টু এফ বি, ঠিক আছে, বাট বলেছে দেখো আই এ ইকুয়ালস টু আই বি। এ আর বি এর যদি ইন্টেন্সিটি সেম হতো তাহলে কারেন্টও তো তাদের সেম হতো, কিন্তু কারেন্ট সেম নয়, কারেন্ট ডিফারেন্ট, তাহলে এটাও হলো না। এফ বি ইজ ইকুয়ালস টু এফ সি, ফার্স্ট অফ অল এটা হবে না, কারণ দেখো বি আর সি দুটো ডিফারেন্ট জায়গায় মিট করেছে, তাহলে বাদ দিয়ে দাও, বাদ। ওকে, তাহলে এটা গেল আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা। নেক্সট আমরা চলে আসছি থার্ড কোশ্চেন। দেখো থার্ড যে এই কোশ্চেনটা দিয়েছে আমাকে, এটা স্টপিং পোটেন্সিয়াল ভার্সেস 1/λ একটা কার্ভ দিয়েছে, ঠিক আছে, এটা ধরো ন্যানোমিটার ইনভার্স এই হিসেবে কার্ভটা দিয়েছে, স্টপিং পোটেন্সিয়াল ভার্সেস 1/λ দিয়ে বলছে এক নম্বর মেটাল মানে ফার্স্ট মেটাল, সেকেন্ড মেটাল, থার্ড মেটালে ওয়ার্ক ফাংশনের রেশিও কী হবে, দ্যাট ইজ 1, 2, 3 ওয়ার্ক ফাংশনের রেশিও, এই তিনটে জিনিস আমাকে চেয়েছে, মানে এই তিনটে রেশিও চেয়েছে। দেখো ফার্স্ট অফ অল এইগুলো কী ডিনোট করে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তার মানে এর করসপন্ডিং এগুলো হচ্ছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। তাহলে আমি কি এই জায়গাটায় লিখতে পারি, এইটার জায়গায় লিখছি এইচ সি বাই λ1 ইজ টু এইচ সি বাই λ2 ইজ টু এইচ সি বাই λ3। তাহলে 1 এইচ সি সবগুলো দিয়ে আছে, ক্যান্সেল আউট হয়ে গেল। 1/λ1 এর ভ্যালু হচ্ছে 0.001, এটা 0.002, এটা 0.003, দ্যাট মিনস 1:2:3। তাহলে এদের ওয়ার্ক ফাংশনের যে রেশিও সেটা হবে 1:2:3। ওকে, ক্লিয়ার সবার? তাহলে এটা হচ্ছে এই তিনটে করসপন্ডিং আমাদের নিউমেরিক্যাল গেল। আচ্ছা দেখো এখানটা মুছে দিচ্ছি, এবার যারা লিখবে পজ করে লিখে নেবে।
একবার এবার দেখো আমি চলে আসছি, আমি একটু আগেই তখন বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে যে আমরা লেনার্ডের যে ফটোইলেকট্রিক এফেক্ট পড়েছিলাম, সেই ফটোইলেকট্রিক এফেক্টের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল সেখানে কিছু কিছু ড্রব্যাকস ছিল বলতে পারো, ঠিক আছে। তাহলে ড্রব্যাকস অফ লেনার্ড থিওরি যদি আমরা বলি, সেখানে সেই ড্রব্যাকসগুলো আমরা আগে আসবো, তারপর আইনস্টাইন কীভাবে সেটাকে বলেছিল সেটাতে আমরা ঢুকবো, ঠিক আছে। দেখো ফার্স্ট অফ অল drawbacks of Leonard theory বা এটাকে আরও বলা হয়ে থাকে লিমিটেশন অফ photoelectric effect. Okay, drawbacks of Leonard theory or limitation of photoelectric effect. দেখো এই তিনটে অ্যাকচুয়ালি ড্রব্যাকস আছে। ফার্স্ট অফ অল, ইফ উই কনসিডার light as a wave nature, then if we increase the intensity of light, then energy of the light also be increases, but বা বলতে পারো that's why kinetic energy of emitted photoelectron increases, but according to particle theory that does not happen. দেখো ব্যাপারটা হচ্ছে ওয়েভ থিওরি দিয়ে আমরা জানি যে ইনসিডেন্ট ওয়েভের যদি আমরা ইন্টেন্সিটি ইনক্রিজ করি অ্যাকর্ডিং টু ওয়েভ থিওরি, দ্যাট ইজ রিফ্লেকশন, রিফ্রাকশন, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, সেগুলো যে ইন্টেন্সিটি অফ লাইট যদি ইনক্রিজ করা হয় তাহলে লাইটটার এনার্জিও ইনক্রিজ করবে। তাহলে এনার্জি ইনক্রিজ করলে তো এমিটেড ফটো ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটাও ইনক্রিজ করার কথা, কিন্তু তা হয় না। তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার ফেলিওর। তা কি হয়? আমরা আজ প্রিভিয়াস ক্লাসেই তো দেখে এলাম, প্রিভিয়াস ক্লাসে দেখে এসেছি যে এমিটেড ফটো ইলেকট্রনের কাইনেটিক এনার্জিকে ইনক্রিজ করতে গেলে ইন্টেন্সিটিকে নয়, ইনসিডেন্ট রেডিয়েশনের ফ্রিকোয়েন্সিকে ইনক্রিজ করতে হবে। ওকে, তাহলে এইটা 1 নাম্বার ফেলিওর বলতে পারো। সেকেন্ড ফেলিওর, if the intensity of a light is high but
অফ লোয়ার থ্রেশহোল্ড বা লোয়ার ফ্রিকোয়েন্সি, ব্র্যাকেটে লিখে দিলাম লেস দ্যান threshold frequency. দেখো, if the intensity of light is high but lower frequency, যেটা হচ্ছে less than threshold frequency, তাহলে intensity high, তাহলে সেখানে ক্ষেত্রে কি photo electrons occurs বা photo electrons emitted according to the wave theory, but here photoelectron does not occur অ্যাকর্ডিং টু দি পার্টিকেল থিওরি, বলতেই পারো তুমি। দেখো, ব্যাপারটা হচ্ছে যে ইন্টেন্সিটি যতই হাই হোক, যে লাইটটা এসে ইনসিডেন্ট হচ্ছে, সেই ইনসিডেন্ট লাইটের যদি ফ্রিকোয়েন্সিটা আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে গেটার না হয়, তাহলে কিন্তু কখনোই আমার ফোটো ইলেকট্রন এমিট করবে না। কিন্তু ওয়েভ থিওরি ওয়াইজ লাইটের ইন্টেন্সিটি হাই হোক, ফ্রিকোয়েন্সি লোয়ার হোক, কিছু যায় আসে না, আমার ফোটো ইলেকট্রন এমিট করার কথা। তাহলে এটা একটা ফেলিওর। থার্ড ফেলিওর হচ্ছে দেয়ার ইজ এ টাইম ল্যাগ বিটুইন ইনসিডেন্ট ফোটন and emitted photoelectron. There is a time lag, but আমরা ওখানে কি করে এসেছি, আমরা বলেছি দেখো ফটোইলেকট্রিক এফেক্ট হচ্ছে একটা ইনস্ট্যান্টেনিয়াস ফিনোমেনা, দ্যাট ইজ দেয়ার ইজ নো টাইম ল্যাগ। তাহলে এখানে জাস্ট লিখে দিচ্ছি বাট photoelectric effect is an instantaneous phenomena এটা লিখে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা ইনস্ট্যান্টেনিয়াস ফিনোমেনা। ওকে, দেখো এই তিনটে হচ্ছে অ্যাকচুয়ালি ড্রব্যাকস বা লিমিটেশন বলতে পারো বা ফেলিওর বলতে পারো, এই তিনটে পয়েন্টকে। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তাহলে এরপরই হচ্ছে আমাদের এসছে এইগুলো এত কিছু এক্সপ্লেন করা গেল না বলে আইনস্টাইন, যেটাকে আমরা আইনস্টাইনস পস্টুলেটস বলি, পস্টুলেটস অফ আইনস্টাইন বা আইনস্টাইন পস্টুলেটস। তাহলে ফার্স্ট অফ অল দেখো আইনস্টাইন কি বলেছে আমি সেটা আগে বলে দিই, তারপর আমি এটা এখানে লিখছি, ঠিক আছে। আইনস্টাইন দেখো বলছে যে আমরা তো জানি লাইট হচ্ছে কনসিস্ট অফ বা স্টিম অফ ফোটন পার্টিকেলস হ্যাভিং এনার্জি এইচ নিউ, এইচ নিউও লেখা থাকে, এইচ এফও লেখা থাকে, যে বুকসে যেমন লেখা থাকে। ওকে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে যে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে তার হচ্ছে এনার্জি যেটা সেটা হচ্ছে এইচ নিউ। ওকে, ফাইন, ক্লিয়ার। তাহলে এবার আইনস্টাইন যেটা বলছে, কোনো একটা লাইট যদি মেটালের ওপর বা ফোটন সেন্সিটিভ মেটালের ওপর এসে ইনসিডেন্ট হয়, সেই লাইটটা দুটোভাবে কাজ করে। দ্যাট ইজ সেই লাইটটার টোটাল পার্টটা, দ্যাট মিন্স এইচ নিউ এনার্জিটা রিফ্লেক্ট ব্যাক করে ফিরে যেতে পারে বা রিফ্লেক্ট ব্যাক করতে পারে। এইটা একটা হতে পারে, মানে লাইটটা এসে পড়লো টোটালটাই ব্যাক করে চলে গেল, ফার্স্ট ফিনোমেনা। সেকেন্ড বলছে যে মেবি হতে পারে যে এইচ নিউ এনার্জি যেটা নিয়ে এসে পড়েছে সেই টোটাল এইচ নিউ এনার্জিটাই হচ্ছে অ্যাকচুয়ালি সে
ওই যে মেটালের মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনকে ট্রান্সফার করে দিল। তাহলে দুটো ফিনোমেনা হতে পারে। একটা ফিনোমেনা হচ্ছে যে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে সেই লাইটটা টোটালটাই রিফ্লেক্ট ব্যাক করছে, অর লাইটটার টোটাল এনার্জিটা ইলেকট্রনকে ট্রান্সফার করছে, এই জিনিসটি হতে পারে আমার। ঠিক আছে, তাহলে দেখো লাইটের টোটাল যেটা রিফ্লেক্ট ব্যাক করে গেল সেটা নিয়ে আমার আর তাহলে কাজ নাই। আমার এখানে যেটা কাজ সেটা হচ্ছে যে লাইটটা ইনসিডেন্ট হয়েছে তার যে টোটাল এনার্জিটা ইলেকট্রনটাকে ট্রান্সফার করেছে সেটা নিয়ে আমার কাজ। তাহলে সেটা আবার কি বলছে, যে এনার্জিটা ইলেকট্রনকে ট্রান্সফার করলো সেটা দুটোভাবে ইউজ হয়। এইচ নিউ এনার্জিটা তার সামথিং কিছু পার্ট ওয়ার্ক ফাংশনকে ওভারকাম করতে কাজে লাগে একটা, আর রিমেনিং পার্ট সেটা হচ্ছে এমিটেড ফটো ইলেকট্রনের কাইনেটিক এনার্জিকে গেন করতে হেল্প করে। ওকে, তাহলে আবার বলছি, যে এনার্জিটা ইলেকট্রনকে ট্রান্সফার করেছে তার সামথিং পার্ট কি করে না, সামথিং পার্ট ওয়ার্ক ফাংশনকে ওভারকাম করতে কাজে লাগে, অ্যান্ড রিমেনিং পার্ট এমিটেড ফটো ইলেকট্রনের কাইনেটিক এনার্জিকে গেন করে। ওকে, তাহলে দেখো সেকেন্ডটা আমি লিখছি এবার। আইনস্টাইন photoelectric ইকুয়েশন, এটাও বলা হয়, বা postulates of আইনস্টাইন photoelectric effect। ওকে, দেখো সেটা লিখছি এবার। A beam of stream of photon particles having energy h nu incident on a metal plate and collide with the electron। এটা ফার্স্ট অফ অল collision takes place in two way। ফার্স্ট কি, the incident photon reflected back totally or এটা একটা হতে পারে যে ফটোটা ইনসিডেন্ট করছে সেটা টোটালি রিফ্লেক্ট ব্যাক করছে, or the total energy of photon transfer to the electron। ঠিক আছে, দেখো টোটাল এনার্জি অফ দি ফোটন ট্রান্সফার টু দি
ইলেকট্রন, ইলেকট্রনটাকে তার টোটাল এনার্জিটা ট্রান্সফার করে দিয়েছে। ওকে, তাহলে ইলেকট্রনকে যদি টোটাল এনার্জিটা ট্রান্সফার করে দেয়, তাহলে এবার দেখো সেইটা আবার দুটোভাবে কাজ করছে। টোটাল ট্রান্সফার্ড এনার্জি works in two ways. One, some part of energy is used to overcome the work function of metal, and remaining part of the energy is used to increase the kinetic energy of emitted photoelectrons। দেখো খুব ইজিলি ব্যাপারটা, যে এই যে দি টোটাল এনার্জি অফ দি ফোটন ট্রান্সফার টু দি ইলেকট্রন, তাহলে ইলেকট্রনকে যে ট্রান্সফার করলো সেটা এবার দুটোভাবে ইউজ হচ্ছে। সাম পার্ট অফ দি এনার্জি ইজ ইউজ টু ওভারকাম দি ওয়ার্ক ফাংশন অফ দি মেটাল, তাহলে সামথিং কিছু পার্ট ওয়ার্ক ফাংশনকে ওভারকাম করতে হেল্প করছে। অ্যান্ড রিমেনিং পার্ট অফ দি এনার্জি ইজ ইউজ টু ইনক্রিজ দি কাইনেটিক এনার্জি অফ দি এমিটেড ফোটো ইলেকট্রন। তাহলে বাদ বাকি পার্টটা কী করছে? বাকি পার্টটা, দ্যাট ইজ রিমেনিং পার্টটা, এমিটেড ফোটো ইলেকট্রনের কাইনেটিক এনার্জিকে গেইন করতে হেল্প করছে, এটা বলতে পারি। তাহলে দেখো আমি বলতে পারি এইচ নিউ এনার্জি নিয়ে এসে দেখো লাইটটা পড়েছিল, সেটা দুটোভাবে কাজ হলো। একটা হচ্ছে কাইনেটিক এনার্জিকে গেইন করতে, দ্যাট মিনস হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, আর একটা হচ্ছে ওয়ার্ক ফাংশনকে ওভারকাম করতে। তাহলে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার প্লাস ডব্লিউ জিরো ইজ ইকুয়ালস টু এইচ টু। এবার এই রিলেশনটাকে আমরা ডিফারেন্টভাবে ইউজ করব। এইটাই অ্যাকচুয়ালি কিন্তু আমি এটাকে নাম্বার 1 দিলাম, এখানে লিখে দিলাম অ্যারো সাইন দিয়ে আইনস্টাইন ফোটো ইলেকট্রিক ইকুয়েশন। এটা হচ্ছে আইনস্টাইনের ফোটো ইলেকট্রিক ইকুয়েশন, মেন ইকুয়েশন এটাই। এবার ডিফারেন্ট তার ফর্ম আছে, দেখো সে ফর্মগুলো আমরা লিখছি। হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু তাহলে এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো। এই হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার এটাই তো দেখো আমরা দেখে এলাম ইভিএস, যেখানে ইভিএসটা কি স্টপিং পোটেন্সিয়াল। তাহলে ইভিএস ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো, এ একটা ফর্ম। আবার আরও লিখতে পারি দেখো ইভিএস ইজ ইকুয়ালস টু এইচ নিউ, আর ডব্লিউ জিরোটাকে এইচ নিউ জিরো লিখতে পারি, যেখানে নিউ জিরোটা কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। দ্যাট মিনস এইচ ইন্টু নিউ মাইনাস নিউ জিরো। আবার ইভিএস ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা জিরো, এটাও হতে পারে। নিউ মিনস হচ্ছে সি বাই ল্যামডা, নিউ জিরো মিনস হচ্ছে সি বাই ল্যামডা জিরো। তাহলে এইচ সি ইন্টু 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা জিরো, এই ফরম্যাটটাও আসতে পারে। দেখো ডিফারেন্ট ফরম্যাট আমার এখানে, যে ফার্স্ট অফ অল ছিল হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো, মেন ইকুয়েশন। হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার মানেই হচ্ছে ইভিএস, লিখে নিলাম। এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো যেমন ছিল লিখে দিলাম। ইভিএস ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো মানে হচ্ছে এইচ নিউ জিরো,
তাহলে এটাও একটা আমার ইকুয়েশন বলতে পারি। দেখো এটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে লিখে দিচ্ছি এখানটা বক্স করে, এইচটাকে কমন নিলে EVS ইজ ইকুয়ালস টু, তাহলে এটাও একটা ইকুয়েশন। নিউ ইজ ইকুয়ালস টু আবার সি বাই ল্যামডা, তাহলে এটাও একটা ইকুয়েশন। আর সিকে কমন নিলে এটাও একটা ইকুয়েশন। তাহলে ডিফারেন্ট আমরা ইকুয়েশন এরম দ্বারা ডিজাইন করতে পারি। ঠিক আছে, এবার দেখো নিউমেরিক্যাল করাটা হচ্ছে আমার নিজের কাছে। এই যে এইচসির ভ্যালু, এটা তো অল টাইম কনস্ট্যান্ট, তাহলে এইচসিকে আমি অলওয়েজ সেই ভ্যালুটা আমি মনে রেখে দেবো। ঠিক আছে, এইচসির যে ভ্যালুটা, এই এইচসি ভ্যালুটা আমি অলওয়েজ মনে রেখে রিমাইন্ড করে রেখে দেবো। বিকজ এই পার্টটা দেখো হাফ এম ম্যাক্স স্কোয়ার লিখি বা ইভিএস লিখি, ইলেকট্রন ভোল্টে আসবে। তাহলে এই যে এইচসি, এটাকে আমি সেই 12,400 লিখতে পারি যদি আমাকে ল্যামডাটা অ্যাংস্ট্রমে দেয়, আর 1240 লিখতে পারি যদি ল্যামডা বা ল্যামডা জিরোকে ন্যানোমিটারে দেয়। তাহলে এই এইচসির ভ্যালুটা আমরা নিট বলো যেই বলো কেন বোর্ডের ক্ষেত্রেও আমরা অল টাইম কনস্ট্যান্ট হিসেবে কিন্তু কনসিডার করে রেখে দেবো। অল টাইম আমরা সেটাই ইউজ করবো বারবার। এইচ এর ভ্যালু 6.62 × 10⁻34, সি এর ভ্যালু 3 × 10⁸, এসব কিছু ইউজ করবো না। ওকে, তাহলে এটা আমাদের মোটামুটি গেল। এবার এই কার্ভটা মানে এই ইকুয়েশনের করসপন্ডিং যে কার্ভ হয় সেই কার্ভ দুটো আমরা ড্র করে দিয়ে এই লেকচারটা আমরা এখানেই শেষ করব। দেখো আজকে ইকুয়েশন আমরা যে দুটো পেয়েছি, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস W0, এটা একবার পেয়েছি। আর EVS ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস W0, এটা একবার পেয়েছি। দেখো এই রিলেশনটাকে আমি গ্রাফটা ড্র করছি। অ্যালং এক্স অ্যাক্সিস হচ্ছে ফ্রিকোয়েন্সি, ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি, অ্যালং ওয়াই অ্যাক্সিস হচ্ছে হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার। তাহলে এই রিলেশনটাকে যদি আমি ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এইটার সাথে কম্পেয়ার করি, তাহলে এম ইকুয়ালস টু এইচ আর সি ইজ ইকুয়ালস টু মাইনাস W0। দেখো এই দুটো পাবো, m is equals to h and c is equals to minus W0। তাহলে মাইনাস নেগেটিভ পার্ট থেকে যদি স্টার্ট হয় কার্ভটা, মানে নেগেটিভ ইন্টারসেপ্ট একটা কার্ভটার আছে, তাহলে কার্ভটা ঠিক এইরকম হবে, যেখানে এই যে পার্টটা এটা রিপ্রেজেন্ট করছে মাইনাস W0কে, এই পার্টটা রিপ্রেজেন্ট করছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এটাকে। এটা যদি থিটা হয়, এই কার্ভের যে গ্রেডিয়েন্ট বা স্লোপ ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এইচকে ডিনোট করবে। দেখো এমটাকে আমরা স্লোপ বলি, এম ইকুয়ালস টু এইচ, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু এইচ, এটা কার্ভ। ওকে, কারোর কোনো অসুবিধা আছে? তাহলে এই পার্টটাতে আমরা হাফ এম এম এক্স স্কোয়ার, এটা এখান থেকে স্লোপ অফ দিস কার্ভ ট্যান থিটা ইকুয়ালস টু এইচ। আর যদি এটা করি, এই কার্ভটা যদি আমরা করি, এদিকে দিলাম স্টপিং পোটেনশিয়াল, এদিকে দিলাম ইনসিডেন্ট রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি। দেখো তাহলে VS ইজ ইকুয়ালস টু এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস W0/E। তাহলে এটাকে ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি দিয়ে কম্পেয়ার করলে এম ইজ ইকুয়ালস টু H/E আর সি ইজ ইকুয়ালস টু মাইনাস W0/E। তাহলে কার্ভের ফরম্যাটটা ঠিক একই হবে, শুধু টার্মগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো এইটা তার নেগেটিভ ইন্টারসেপ্ট, সেই ভ্যালুটা কত, মাইনাস W0/E। এইখানটা যদি আমি এখন থিটা ধরি, তাহলে এই কার্ভটার ট্যান থিটা ইজ ইকুয়ালস টু H/E। আর এই টার্মটাকে ডিনোট করবে, অবভিয়াসলি আমরা আগেই ড্র করে রেখেছিলাম নিউ জিরো, মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিকে। তাহলে এই কার্ভটার ক্ষেত্রে দেখো গ্রেডিয়েন্ট বা স্লোপ হলো এইচ, এই কার্ভটার ক্ষেত্রে তার গ্রেডিয়েন্ট বা স্লোপ হলো H/E। তাহলে এই দুটি এর মধ্যে ডিফারেন্স।
এই দুটো কার্ভের করসপন্ডিং ধরো আমাকে এইখানে ভ্যালু দিয়ে দিয়েছে, এইখানে ভ্যালু দিয়ে দিয়েছে, স্লোপ ক্যালকুলেট করতে দিতে পারে বা ডিফারেন্ট টার্ম আমাদেরকে ক্যালকুলেট করতে দিতে পারে। সে ক্যালকুলেশন বা নিউমেরিক্যাল আমরা করব আস্তে আস্তে। তাহলে এই মোটামুটি হচ্ছে আমাদের আইনস্টাইনের ইকুয়েশন, তার করসপন্ডিং যে কার্ভ। ওকে, তাহলে নেক্সট আর একটা লেকচার আমার পড়ে থাকবে, যেটা হচ্ছে আমরা ম্যাটার ওয়েভ নিয়ে যাব। ম্যাটার ওয়েভের সাথে আমি ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট অ্যান্ড তার সাথে রেডিয়েশন প্রেসার, এই টোটাল জিনিসটাকে আমি নেক্সট লেকচারেতে বলবো। আজকে এটা পর্যন্তই থাক, চলো।